আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আমরাও আছি। আসলে আমার খুব ঠান্ডা লেগেছে, ওই যে পর্যায়ক্রমে বাচ্চাগুলো অসুস্থ, বাসার সবাই অসুস্থ, মানে একটা না একটা অসুস্থ লেগে আছে। আমিও খুব অসুস্থ, তো দেখতেই পাচ্ছেন তুমুল ভাবে বৃষ্টি পড়ছে বাহিরে। আর আমার আসলে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও ভয়েস দিচ্ছি কারণ ভীষণ ভীষণ মানে ব্লগ জমে গেছে। আমি এগুলো যে আপলোড করব, সময় সুযোগ কোনো কিছু ব্যাটে বলে মিলিয়ে পাচ্ছিলাম না, তাই লেট করেই আপলোড করছি। এটা 3 দিন আগের ভিডিও। হাজব্যান্ডকে বাজারের লিস্ট ধরিয়ে দিলাম, আর এখানে আমার কোরবানি সহ প্লাস মাসিক বাজারই ধরতে পারেন। মাসিক বাজারের যে লিস্টটা হয় সেই লিস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে যা যা আমার প্রয়োজন ওকে দিয়ে দিয়েছিলাম লিস্টটা, ওকে বলেছি এগুলো লাগবে, এগুলো নিয়ে আসবে। তো ওকে লিস্টটা দিয়ে আমি এখানে দিনের বেলার কাজগুলো সেরে নিচ্ছিলাম। যদিও দিনের বেলাতেও লাইট লাগছিল, কারণ বাইরে যেহেতু তুমুল বৃষ্টি, সেজন্য ঘরে অন্ধকার একটা ভাব ছিল। আর প্রতি এক সপ্তাহ পর আমি কিন্তু আমার ঘরের প্রত্যেকটা রুমের বেড চেঞ্জ করি। এটা যেমনই হোক না কেন, ময়লা বেশি হোক আর কম হোক, চেঞ্জ করে ফেলি। কারণ হচ্ছে যে আমি রাখি না, আমার ভালো লাগে না। আর বেশি ময়লা চাদর কিন্তু ধুইতেও অনেক কষ্ট, এটা কিন্তু ওয়াশিং মেশিনেও ওয়াশ হবে না। তো সেজন্যই আমি আসলে রাখি না, এক সপ্তাহ পর আমি চাদর, বেড কভার এগুলো সব চেঞ্জ করে ফেলি। তো দেখলেন তো আমি চাদরই আগে ওয়াশ করতে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর এক ঝুড়ি আমার কাপড় জমে আছে, যেগুলো আমি আর সুযোগ পাচ্ছি না কখন ধুবো। ওগুলো কিন্তু আমাদের রেগুলার কাপড় চোপড়, মানে রেগুলার বাসায় পরার কাপড় চোপড়ই জমেছে এক ঝুড়ি। আর আমার এই ঝুড়িটা বেশ বড়, প্রায় 3 ফিটের মতন, 3 ফিটের মতন, সরি 3.5 ফিট বললে ভুল হবে। তো এটা পুরোটাই ফিল আপ। তো আস্তে আস্তে পর্যায়ক্রমে ধুবো, যেহেতু বাইরে অনেক বৃষ্টি, কখন ধুবো, কীভাবে শুকাবো ওটাও চিন্তা করছিলাম। তো বাসার যে জামা কাপড় পরতাম রেগুলার, সেগুলো তো শেষ, মানে স্টক শেষ, আর বেঁচে নাই, সব ধোয়া ছাড়া উপায় নেই। তো চিন্তা করলাম ঘরের ভিতরেই হয়তো রশি টাঙাতে হবে, হয়তো বা যদি রোদের দেখা না পাই, কিছু করার নাই। তো এইদিকে দেখেন আমি কিন্তু আমাদের বাচ্চাদের সকালের নাস্তাটা রেডি করে ফেলছি। আর আজকে ওদেরকে আমি ফ্রুটস দিচ্ছি। তার কারণ হচ্ছে যে ওরা মানে গতকালকে ডিম দেওয়ার পরে ডিমটা খেয়ে বমি করে দিয়েছিল আমার বড় ছেলে। আর দুইজনেরই জ্বর, একবার বড়টার হলে একবার ছোটটার জ্বর হচ্ছে। এভাবেই একজন অসুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে, এভাবে চলছে আর কি ঘরের ভিতরের অবস্থা। তো এখানে আমি বাচ্চাদেরকে আজকে ফ্রুটস দিচ্ছি কলা, আঙ্গুর আর আম। আমার বাচ্চারা আমটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি কেটে দেই খায় না। আমার বাচ্চারা এইভাবে ছোকলা সহ, আমি ছোকলা বলি এটাকে, ছোকলা সহ খেতে এইভাবে পছন্দ করে, এভাবে ওদের খেতে ভালো লাগে, তাই আমি ওদেরকে এইভাবেই দিই। তো ডেকোরেট করে শুধু আমটাকে কাঁটা চামচ দিয়ে দিলে ওইভাবে ওরা খেতে পছন্দ করে না। কারণ হচ্ছে কি, আমি নিজেও এইভাবে খাই। তো আমি যখন এভাবে খেতে নিয়ে বসি, তখন ওরা বলে কি যে আমাকেও এইভাবেই দাও। তো ওই যে বড়দের থেকে যেটা শিখে, যেটা অনেক সময় দেখা যায় কি, আমরা কিন্তু কম বেশি, আমি অন্য ব্লগার আপুদেরও দেখেছি খুব সাজিয়ে গুছিয়ে ব্লগ করেন। মাশাআল্লাহ, আপনাদের অনেক ধৈর্য। আমার আসলে অতটা ধৈর্য কোথায়। আমি এখন পর্যন্ত কিন্তু টেবিলটা গুছিয়ে সাজিয়ে আপনাদের সামনে কখনোই খাবার পরিবেশন করে কোনো ব্লগ করতে পারিনি। আমি একদমই ন্যাচারাল। আমার বাসায় যেরকম আমি সবসময় থাকি, চলি ফিরি, ঠিক ওইভাবেই আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আমার ভালো লাগে, একদম ন্যাচারাল থাকতেই আমার ভালো লাগে। তো ওই যে বলেছিলাম হাজব্যান্ডকে বাজার নিয়ে আসতে, সে কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। আর এই তো টেবিলে সব রাখছি। আর আরেকটা কথা না বললেই না, যেহেতু করোনা বেড়ে গেছে রিসেন্টলি হঠাৎ করে, তো জিনিসপত্র আসলে টেবিলের উপর রাখছে বলে আমি খুব রাগারাগিও করছিলাম ওর সাথে, যে তুমি জিনিসগুলো কেন টেবিলের উপর রাখছো, এগুলো তুমি রিকশার নিচে রেখেছো, আবার দেখা গেছে বিভিন্ন জায়গায় নিচা করে রেখেছো, নিচে কত মানুষের হাঁটা চলা করে, কত বালু, কত কিছু।
আবার পাপোশের উপর রাখছো, বলা তো যায় না, এতগুলো বাজার এগুলো তো নিচেই রাখছে। তো টেবিলের উপর রাখছে বলে আমি একটু রাগ হচ্ছিলাম। তো দেখলেন তো ডিম নিয়ে আসছে আমার হাজবেন্ড, আমি ডিমগুলো আগে ফ্রিজে রেখে নিই। আমার একটু গলা ভেঙে গেছে, আসলে আমারও অনেক জ্বর, হঠাৎ করে 101 জ্বর এসেছে, আবার অনেক শরীর ব্যথা প্লাস ঠান্ডাও লেগেছে। আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে সেজন্যই। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমি বাজারগুলোকে আস্তে আস্তে খুলছি, আর আপনাদের সাথে একটু এই গ্রোসারি আইটেম আমার মাসিক যে বাজারটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার হাজবেন্ডকে যা যা লিস্টে লিখে দিয়েছি 2-3টা আইটেম ছাড়া বাকি সবগুলিও আমাকে এনে দিয়েছে। ওর নাকি একটু টাকার শর্ট ছিল, সব কিছু ও নিয়ে আসতে পারেনি, একদম বাই ন্যাচারাল যেটা বলতে গেলে বলছি। তো এখন তো জানেন জিনিসপত্রের প্রচুর দাম, আর বাচ্চাদের জিনিস কিনতে গেলে দেখা যায় আপনাকে বাজেট অনেক বেশি ধরে রাখতে হয়। জেলি লাগছে, বাটার লাগছে, আর অনেক কিছু লাগছে, এগুলোই হিসাব করতে গেলে মানে বিশাল বিশাল খরচের ব্যাপার। তো এইখানে ও বসেছে, ও কি কি আমাকে এনে দিয়েছে সেটাতে দাগ দেওয়ার জন্য, বাদ দেওয়ার জন্য। তো আমি একটা একটা করে বের করছিলাম আর ও কেটে দিচ্ছিল যেগুলো যেগুলো আনা হয়েছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো বলেছে আমাকে কিছুদিন পর কিনে দিবে। তো এই তো দেখেন আমি মাসিক বাজারে যা যা লিখেছি তার মধ্যে হচ্ছে ফ্যামিলি প্যাকেট নুডলস, যেটা আমার বড় 2টা প্যাকেটই লাগে। আমার বাসায় কিন্তু সবাই নুডলস খুব পছন্দ করে, আমি নিজেও এবং আমার বাচ্চারাও। আর আমার বাচ্চারা একটু পরপর মানে বিস্কিট খেতে চায়, এটা ওর মামার থেকে স্বভাবটা পেয়েছে। ওর মামা মানে কিছুক্ষণ পরপর হয়তো টিভি দেখবে, টিভি দেখতে দেখতে হয়তো বিস্কিট খাবে, নয়তো চানাচুর খাবে, মুড়ি চাবাবে, এটা ওর মামার স্বভাব। ওরাও এরকম মামার মতো হয়েছে, কিছু একটা চাবাইতে হয়। তো ওর বাবা প্রায় স্টক করে রাখে অনেক চকলেট বিস্কিট, বিভিন্ন টাইপের বিস্কিট এগুলো। তো এখানে দেখেন বাচ্চাদের বাটার, কয়েল, মানে 1 মাসের জন্য 2 প্যাকেট কয়েল এনে রাখতে হয়, কারণ আমাদের এখানে যেহেতু আমি খালপাড়ে থাকি, প্লাস হচ্ছে এখানে বিশাল বড় বিল আছে, প্রচণ্ড মশা, তো আমার কয়েল লাগে। অনেক সময় তো কয়েলও হয় না, দেখা যায় মশারি টাঙাতেই হয়, নয়তো ব্যাট নিয়ে থাকতে হয়, মশার ব্যাট। তো এই হচ্ছে কথা আর কি। তো এখানে দেখেন বাটার নিয়ে আসছে বাচ্চাদের জন্য, মেজবানি মশলা, বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে রিন পাউডার, সার্ফ এক্সেল, বড় টিস্যু মানে ফেশিয়াল টিস্যু যেটা, তারপরে সবসময় হুইল পাউডারটা নিয়ে আসে বাসন ধোয়ার জন্য, এবার নিয়ে আসছে ভিম পাউডার ও নিজে থেকেই। তো আমি কিছু বলিনি, আসলে ভিম পাউডারটাতে না অত বেশি ফেনা হয় না, তো তেল তেল যে ভাবটা সেটা কিন্তু উঠে না। তা আমি কিন্তু বাসনটা ধুই ডিটারজেন্ট পাউডার দিয়েই। তো ও ভিম নিয়ে আসছে, ভিমে দেখলাম ফেনা হয় না কেন জানি। তো ওইটার সাথে আবার মিক্স করতে হয় আমাকে, মানে লিকুইডটা মিক্স করতে হয়, লিকুইডটা মিক্স করার পর তারপর বাসন ধুইতে হয়। এখানে ও নিয়ে আসছে দারচিনি, চিনি গুঁড়া চাল, তারপরে পাউডার দুধ, ন্যাপথলিন, অডোনিল, দারচিনি, লবণ, এই তো যা যা বলেছি ও ওভাবে নিয়ে আসছে। আর ওই সাইড করে বসেছে সব কিছু কেটে দেওয়ার জন্য। ও মাত্রই এসেছে, তো ও ফ্রেশও হয়নি, আমাকে আগে বাজার গুছিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে দেন ও ফ্রেশ হতে যাবে। আর আরেকটা কী যেন, আচ্ছা হ্যাঁ, চাল আনতে পারেনি, যেহেতু একাই একটা মানুষ, চালটা অনেক ভারী, এগুলো বাজার হাতে নিয়ে আবার চাল আনবে, এটা কষ্টকর। তো বাসার সামনেই যে গ্রোসারি শপ আছে সেখান থেকে ও চালটাও নিয়ে আসবে। আর এখানে হয়েছে কি যে ও 3 লিটারের তেল এনে দিয়েছে, হারপিক লিকুইড এনে দিয়েছে, কিন্তু হারপিক পাউডারের কথাও লিখেছিলাম সেটা কিন্তু আনেনি। আর সামনে যেহেতু মানে আর 2-3 দিন পরেই তো কোরবানি ঈদ, 2 দিন পরেই তো কোরবানি ঈদ, সেজন্য ও মানে আমার মশলা শেষ, মানে কাঁচা মশলা, পেঁয়াজ রসুন বাটা এগুলো শেষ, সেজন্য ও একবারে বেশি করে পেঁয়াজ রসুন আদা এগুলো আমাকে এনে দিয়েছে। আর একবারে বেশি করে আলু নিয়ে আসছে, আলু ছাড়া তো আমার চলেই না, আমার বাসায় বেশি আলু খাওয়া হয়, বাচ্চারাও খায় আর কি মাশাল্লাহ। আর কিছুক্ষণ পরে আবার মানে কিছুদিন পর পর আবার বলে যে ফ্রেঞ্চ ফ্রাই একটু বানিয়ে দেওয়ার জন্য, তো এই তো আলুটা একটু বেশি চলে। আর এই যে কাঁচা মশলার বাজারগুলো দেখিয়ে দিচ্ছে। আর দারচিনি শেষ হয়ে গিয়েছিলো, দারচিনিটাও এনেছে।
তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, প্লিজ তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার মাসিক বাজারের আজকে এই লিস্ট আপনাদের কাছে কেমন লাগলো, কতটুকু উপকারে আসলো, কমেন্ট করে জানাবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও রইল অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ এখন আমি আপনাদের সাথে আমার ব্লগ ভিডিওটা রেগুলার দেওয়ার চেষ্টা করব, আমি চেষ্টা করব। আর এই যে আমি বাজার সদাই সব কিছু কিন্তু নিয়ে আমার যে রান্নাঘরের স্টোরেজ বক্স আছে বা কন্টেইনার বক্স যেটাকে বলি, বিশাল বড়, এই বক্সের ভিতরে আমি শুকনা গ্রোসারি আইটেমগুলো রেখে দিই। আর যেগুলো টয়লেট্রিজ ওগুলো আবার আলাদা আরেকটা বালতিতে রাখি। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।